ইতিহাসের খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, যেটা 2017 সালে WBCS পরীক্ষায় এসেছিল। কি বলছে কোশ্চেনে? মোপলা বিদ্রোহ ব্র্যাকেটে 1921 সালে কোথায় হয়েছিল, এটাই চাইছে। আচ্ছা, অপশন আছে মালাবার উপকূল, কোঙ্কণ উপকূল, গোদাবরী উপকূল, আর হচ্ছে তেলেঙ্গানা উপকূল বা তেলেঙ্গানা অঞ্চল। আচ্ছা, এর সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইন্ডিয়ার ম্যাপ। যদি আমরা একটু খেয়াল করি, এই সাইডে আমরা কি পাবো? আরব সাগর, আর এই সাইডে হচ্ছে বঙ্গোপসাগর। কম বেশি আমরা প্রত্যেকে জানি। এই জায়গাটা হচ্ছে গুজরাট। আচ্ছা, এখান থেকে আমাদের হচ্ছে মহারাষ্ট্র শুরু হয়েছে। মহারাষ্ট্র থেকে শুরু করে এই পর্যন্ত আস্তে 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 এই ব্যাঙ্গালোর পর্যন্ত বা কর্ণাটক পর্যন্ত যে উপকূল রেখা রয়েছে, তাদের আমরা বলি হচ্ছে কোঙ্কণ উপকূল। মানে এটা কোঙ্কণ উপকূল। কর্ণাটক থেকে শুরু করে কেরালা পর্যন্ত যে উপকূল রেখা রয়েছে, তাদের আমরা বলি হচ্ছে মালাবার উপকূল। তাই তো? তাহলে এম লিখে দিলাম, মালাবার উপকূল। এবার এই সাইডে আসি, এটা ভারতের হচ্ছে পশ্চিম দিক, এটা হচ্ছে পূর্ব দিক। এখান থেকে শুরু করে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ পর্যন্ত যে উপকূল রেখা রয়েছে, তাদেরকে আমরা বলি হচ্ছে করমণ্ডল উপকূল। ক্লিয়ার? এবার তোমরা নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছ গোদাবরী উপত্যকা। এর মানে হচ্ছে এই সাইডে কি রয়েছে আমাদের? পশ্চিমঘাট পর্বতমালা। পশ্চিমঘাট পর্বতমালার এই যে মহারাষ্ট্রে একটা নাসিক জেলা রয়েছে, সেখান থেকে একটা নদী সৃষ্টি হয়েছে, তার নাম হচ্ছে গোদাবরী। সেই নদীটা বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে। এই নদীর সাইডে যেসব অঞ্চল রয়েছে, তাদেরকে আমরা বলে হচ্ছি গোদাবরী উপত্যকা। ক্লিয়ার? আচ্ছা, এখানে অন্ধ্রপ্রদেশ আছে। অন্ধ্রপ্রদেশের উপরে কি রয়েছে? তেলেঙ্গানা। তেলেঙ্গানায় যে অঞ্চলটা রয়েছে, তাদের আমরা কি বলবো? তেলেঙ্গানা অঞ্চল। এবার কথাটা হচ্ছে, এই যে মোপলা বিদ্রোহ 1921 সালে হয়েছিল, সেটা হয়েছিল কেরালায়। তাহলে কেরালা কোন জায়গাটায় রয়েছে? ঠিক এই জায়গাটা আছে কেরালা। এবার আমাকে বললো কেরালা কোন উপকূল রেখায় রয়েছে? মালাবার উপকূল রেখা। তার মানে সঠিক আনসার কি হয়ে যাবে? অপশন এ। আশা করি জিনিসটা বোঝা গেছে। ধন্যবাদ।